নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকের বারটি হলো শুক্রবার, আর ঘড়িতে এখন সময় সকাল 9:30। আজকের দিনটা আমার একটু অন্যরকমভাবেই শুরু হয়েছে। রোজ দিন তো সকালবেলা ঘুম থেকে উঠেই সংসারের কাজকর্মে লেগে যায়, কিন্তু আজকে কিন্তু আমি সেটা করিনি। ঘুম থেকে উঠেছি সকাল 6টার সময়। আমার একটু এক্সট্রা কাজ ছিল, মানে আমি না পাশে আমাদের একটা কারখানা আছে, সেই কারখানা থেকে সুতো কাটার মাল করি, মানে গেঞ্জি তৈরি হয় বাচ্চাদের, ছোটো ছোটো গেঞ্জি। তো সেই গেঞ্জিতে যে সুতো থাকে, তারপর বোতাম লাগাতে হয়, তো সেগুলো না আমি করি। তো সেখান থেকেই ওরা কালকে না আমাকে আর্জেন্ট কিছু মাল দিয়েছিল, যেগুলো আজকে সকালের মধ্যে আমার ওদেরকে কমপ্লিট করে দিতে হতো। কিন্তু আমি ভেবেছিলাম রাত্রেই সমস্তটা কমপ্লিট করে রাখবো, কিন্তু আমি রাত্রে না করতে পারিনি। বড়জোর 2 বান্ডিল মতো করতে পেরেছিলাম, আর বাদবাকি সব রেখে দিয়েছিলাম। আমি কিছুতেই রাত্রে আর করতে পারিনি, তার কারণ প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। আমি সুতো কাটতে কাটতেই মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, একদম খুব ঘুম পাচ্ছিল। তবুও টেনে টুনে 1টা-1:30 অবধি আমি বসে কেটেছিলাম সুতো। তো তারপরে আমি আর পারিনি, সমস্তটা রেখে একদম শুয়ে পড়েছিলাম। আর ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 4টের সময়, যে ভোর 4টের সময় উঠে আমি সমস্ত ওদের মালটা কমপ্লিট করে দেব, যেহেতু ওদের মাল সেদিনই যেত, তো সেই কারণে আর কি। তো যাই হোক, 4টের সময় অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু 4টের সময় না অ্যালার্ম জানি না কেন বাজিনি। তো অ্যালার্ম আর বাজিনি। আমার যখন ঘুম ভেঙে দেখি যে 6টা বেজে গেছে। তখন তো আমি হুড়োতাড়া করে উঠে পড়েছিলাম, উঠেই অমনি বসে পড়েছিলাম মাল কাটতে। তো 6টার থেকে 8টা অবধি টানা 2 ঘন্টা মাল কেটেছি। তারপর 8টার সময় তো আমার উঠতেই হতো, তার কারণ আমার ছেলেকে স্কুলে পাঠাতে হতো। তো 8টার সময় উঠে ছেলেকে ঘুম থেকে টেনে তুলে ওকে সমস্তটা রেডি করিয়ে 9টার মধ্যে স্কুলে দিয়ে এসে, তারপরে আরও কয়েকটা মাল কাটা বাকি ছিল, সেগুলো কেটে ওদের মাল রেডি করে দিয়ে তারপরে আমি এখন লেগেছি সংসারের কাজকর্ম করতে। আর সকালবেলা ঘুম থেকে উঠে না আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কিন্তু খাওয়ার টাইমটা আমি আর পাইনি। তো সেই কারণে না সংসারের কাজ শুরু করার আগে নিজের জন্য 1 কাপ চা করে তারপরে খেয়ে তারপরেই কিন্তু আমি কাজ শুরু করেছি। সকাল থেকে কোনো কাজই করা হয়নি, শুধুমাত্র আমার শাশুড়ি মা সকালবেলা উঠে রান্নাটা করে রেখে উনি তো কাজে চলে গেছেন 9টার মধ্যে। এখন বাদবাকি সমস্ত সংসারের যা কাজ আছে আমাকেই করতে হবে। তো শাশুড়ি মা যেহেতু সকালবেলা রান্না করে রেখে গেছেন, তো বাসন কোসন কিছুই মাজা হয়েছিল না, সেগুলো না আমি মেজে রেখে আসলাম। মানে উপরের কাজগুলো আমি সবার আগে গুছিয়ে রেখে তারপরে এসেছি নিচের ঘরের অবস্থা খুবই খারাপ, সারা ঘর একদম নোংরা হয়ে রয়েছে। সবার আগে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, মানে বাসি বিছানাটা তুলে নিলাম। যেহেতু ছেলে বাড়ি ছিল না, স্কুলে ছিল, তাই আমার কাজ করতে অনেকটাই সুবিধা হয়েছে। তাড়াতাড়ি করে আমি চটজলদি সমস্ত কাজ করে ফেলতে পেরেছি। তো বিছানাটা তোলার পর জানলাটা এখন খুলে নিচ্ছি। আমাদের এই 2টো জানলা খোলা যায় না, তোমাদেরকে তো আগেও ব্লগে বলেছি আমাদের ওই 2টো জানলার কাচ ভাঙা। তো সেই কারণে আমি ওই পাশে 2টো জানলা খুলতে পারি না, একটা জানলাই খুলতে পারি। কিন্তু এই পাশেও জানলা রয়েছে। আমি যদি সব জানলা খুলতে পারতাম না, তাহলে আমাদের ঘরে দিনের বেলা এত আলো ঢুকতো যে কি বলবো। কিন্তু দুঃখজনকভাবে আমি এই পাশের ওই পাশের কোনো জানলাই খুলতে পারি না। আর সত্যি কথা বলতে আমি এমনিও খুলি না, কারণ নিচের ঘরে তো খুব একটা বেশি থাকা হয় না। দিনের বেলাটা উপরেই থাকি বেশিরভাগ টাইম। ওই দুপুরবেলা যখন ঘুমানোর সময় হয় তখনই নিচে আসি। তো সেই কারণে না আমি নিচের ঘরে জানলা সেরকম বেশি একটা খুলিও না, যেহেতু ঘরটার নিচে। তো জানলা দিয়ে অনেক সময় পোকামাকড় এটা ওটা ঢুকে যায়। ঘর যদি উপরে হতো তাহলে আমি জানলা সবসময় খুলে রাখতে পারতাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা একদমই খারাপ। যেহেতু সুতো কেটেছিলাম, তো চারিদিকে সুতো ছড়িয়ে ছিটিয়ে ছিল। মাদুরটা পেতে যেহেতু নিচে বসে সুতো কাটছিলাম, তো মাদুরটাও কিন্তু নিচে পাতা ছিল, সেটাই কিন্তু তুলে নিলাম। তুলে তারপরে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি।
তো ঘর ঝাড় দিতে আমার আজকে অনেকটাই সময় লেগে গেছিলো, যেহেতু পাখার আওয়াতে না ওই সুতোগুলো চারিদিকে মানে উড়ে উড়ে চলে গেছিলো। তো সেই সুতোগুলো ঝাড় দিচ্ছিলাম, দেখো ঝাড় দিচ্ছি আর বারবার এদিক ওদিক চলে আসছিলো সুতোগুলো, যেহেতু বাইরেও হাওয়া দিচ্ছিলো তো বাইরের হাওয়াতেই চলে আসছিলো। তো এই তো আমি ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। ঘরটা ঝাড় দেওয়ার পর আমি এখন বাইরেটা ঝাড় দেবো। সিঁড়িটাও সকালবেলা ঝাড় দেওয়া হয়নি। তো এই সমস্ত কাজ আমি সকালেই করে থাকি, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর। কিন্তু আজকেই না বলতে পারো আজকেই প্রথম আমি এত দেরি করে বাসি কাজবাজ করছি। বাধ্যতামূলকভাবে আমার করতে হচ্ছে, কারণ আমার কোনো উপায় ছিল না। তোমাদেরকে তো বললামই কেন আমার এত দেরি হলো বাসি কাজকর্ম সারতে। তো দেখো এখন কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে এখন চলে আসলাম বাইরে। তার আগে কিন্তু সিঁড়িটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে আমাদের ঘরের সামনে আমার হাজব্যান্ড ছেলের সবার জুতো থাকে, তো সেই জুতোগুলো সরিয়ে সরিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর কি। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আর আমার ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি তোমাদের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে সেই ভুলটা ধরিয়ে দিও। কিন্তু বাইরে প্রচুর পরিমাণে রোদ ছিল, শুধুমাত্র আজকে বলে না, মানে এই কদিন ধরে কিন্তু বাইরে প্রচুর রোদ উঠছে, সাথে মেঘলা করছে। যদিও মেঘ মেঘ মনে হচ্ছে, কিন্তু বাইরে বেরিয়ে মানে এত তাপ লাগছে না রোদের, কি বলবো। আর আমি এই যে এই কাজগুলো করছিলাম, অন্যদিন তো এই কাজগুলো সকালেই হয়ে যায়, তো তখন অতটা রোদ ওঠে না আর গরমও লাগে না। কিন্তু আজকে যেহেতু দুপুর বলছি, যখন এই কাজগুলো করছিলাম তখন প্রায় রোদ উঠে গেছিলো, 10টা সাড়ে 10টা মতো বেজে গেছিলো। তো সেই কারণে না প্রচুর গরম লাগছিল আর কি এই কাজগুলো করতে। তো যাই হোক, আমাদের ঘরের সামনে যেই উঠার মতো জায়গাটা আছে সেটাও কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে আমাদের বাড়ির সামনের রাস্তাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন উঠানটা কিন্তু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে চলে যাব ঘরে গিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর এখন ঘড়িতে 10:30 মতো বাজে। আমি কাজ করছিলাম আর ঘড়ি দেখছিলাম, তার কারণ 11টার সময় তো আবার ছেলের স্কুল ছুটি হয়ে যাবে, তো সেই কারণে ওর পাপা, আমি সকালবেলা ওকে দিয়ে এসেছিলাম ছেলেকে, আর ওর পাপাকে বললাম একটু তুমি গিয়ে নিয়ে এসো, কারণ আমার অবস্থা খুবই খারাপ। আবার এখন যদি ওকে স্কুলে আনতে যাই আরও অনেকটা কাজের দেরি হয়ে যাবে। ওর পাপা যেহেতু বাড়ি ছিল, এখনও পর্যন্ত কাজে বেরিয়েছিল না, তাই বললাম তুমি ওকে একটুখানি বাড়িতে এনে রেখে তারপরে কাজে বেরাও। আর আমাদের বাড়ির থেকে স্কুলটা যেহেতু অনেকটাই একদমই কাছে, তো সেই কারণে আর কি বললাম বেশিক্ষণ তো সময় লাগবে না, ওই 5-10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। হাজব্যান্ড তো ছেলেকে আনতে গেছে, আমি কিন্তু সেই ফাঁকে ঘরের বাদবাকি কাজকর্মগুলো সেরে ফেলছিলাম। ঘরের বাদবাকি কাজকর্ম বলতে আমার সবই হয়ে গেছে। সব শেষে ঘরটা মুছে আমি কিন্তু এখন চলে গেলাম বাথরুমে গিয়ে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছিলো, কারণ আমি অনেক জামা কাপড় কেচে ধুয়ে তারপরে স্নান করে আসলাম। আর স্নান করে এসে দেখো আমি এখন চুলটা ভালো করে মুছে নিচ্ছি। আর এখনও কিন্তু পুজো দেওয়া হয়নি, তো এখন আমি পুজোটা সেরে ফেলবো। তো চুলটা না একটুখানি সামনে ভিজাতে গেলে পুরো চুলটাই ভিজে যায়। আর পুরো চুলটা ভিজালে না অনেক সময় শুকাতে চায় না। যদিও আমার ছোট চুল, তবু আমি সব সময় বেঁধে রাখি, তো সেই কারণে চুল না শুকালে না চুল আরও বেশি ওঠে। তো সেই জন্য আমি অল্প একটু চুল মানে ভিজাই, আর যেদিন শ্যাম্পু করি সেদিন তো পুরো চুলই ভিজাতে হয়। তো যাই হোক, দেখো আমি চুলটা সবার প্রথমে ভালো করে আঁচড়ে নিচ্ছি, তারপরে কিন্তু সিঁদুরটা পরে নেব। আর আজকে আমি স্নান করে এসে একটা চুড়িদার পরে নিয়েছি, ইচ্ছা হলো। এই চুড়িদারগুলো না আমার বিয়ের আগের চুড়িদার, দেখো এখনও আমার গায়ে ফিটিংস হয়, মানে আমি একটু মোটা হলাম না, ওই রোগাই থেকে গেলাম। বিয়ের আগে যেটুকু ছিলাম তার থেকে এখন আরও বেশি রোগা হয়ে গেছি। ছেলে হওয়ার পরে না আমি প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে গেছি, জানি না কেন দিনকে দিন যেন আরোই রোগা হয়ে যাচ্ছি।
এদিকে আমি সিঁদুর পরছিলাম আর ছেলে তো স্কুল থেকে বাড়ি চলে এসেছিল। ও স্কুল থেকে বাড়ি আসার পর আমি ওর ড্রেস সমস্ত কিছু পাল্টে দিয়েছি। এখন আমি এই যে বাইরে আসলাম গামছাটা মেলতে, ভেজা গামছাটা। তারপর যেই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো নিয়ে না চলে যাব উপরে মেলতে। উপরের এই বারান্দাটা দেখো ফাঁকাই ছিল। শাশুড়িমা সকালবেলা জামা কাপড় মেলেছিলেন, কিন্তু ওগুলো সমস্তটা শুকিয়ে গেছিলো। তো ওইগুলো তুলে আমি এখন যেগুলো কাচলাম সেগুলোই কিন্তু মেলে দিচ্ছি। আর এখন ঘড়িতে ওই 11:30 মতো বেজেই গেছে। অনেকটা দেরি হয়ে গেল আজকে স্নান করে আসতে। আর সব থেকে মেন কাজটা এখনও বাকি আছে দেখে আমার কিন্তু একদমই ভালো লাগছে না। মেন কাজ বলতে আমার পুজো দেওয়াটা। তো পুজোটা যতক্ষণ না দিতে পারি না সকাল থেকে, মনে হয় যেন কোনোই কাজ হয়নি। পুজোটা দেওয়া হয়ে গেলে মনটা অনেকটাই হালকা লাগে। আর আজকে অনেক জামা কাপড় কেচেছি, বিছানার চাদর, বালিশের ওয়্যার, এগুলো সমস্ত কিছু আজকে কেচে দিয়েছি। ওই পয়লা বৈশাখের দিন তুলে রেখেছিলাম, তারপরে তো আর কাচা হয়নি, তো আজকেই কেচে দিলাম বিছানার চাদর, বালিশের ওয়্যার। তাছাড়াও রেগুলার যা ইউজের জামা কাপড় থাকে সেগুলোও তো কাচতে হয়েছে। ছেলের জামা কাপড়, আমার হাজব্যান্ডের, সমস্ত কিছু মিলিয়ে অনেকই জামা কাপড় হয়েছে। আর বিছানার চাদরটা নিচে মেলে দিয়ে এসেছি। আর এই দেখো আমি কিন্তু পুজোর সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে ঠাকুর পুজোটা সেরে নিলাম। পুজো দেওয়ার সময় আর ভিডিও বানাইনি, পুজো দেওয়ার শেষে এখন আমি কিন্তু তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করছি। আর আগের ভিডিওতে একজন কমেন্ট করেছো, দিদিভাই তোমার ঠাকুর ঘরটা খুব সুন্দর গোছানো। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমি আমার ঠাকুর ঘরটা আমার নিজের মনের মতো করে গুছিয়ে রাখবার চেষ্টা করি। ঠাকুর ঘর নিয়ে তো অনেকই স্বপ্ন আছে, জানি না ভগবান সেই স্বপ্নগুলো কবে পূরণ করবে। মনের ইচ্ছা আর ভগবানের আশীর্বাদ থাকলে এক না একদিন সব হবে, এটা আমি মন থেকে সত্যিই খুব বিশ্বাস করি। তো ওদিকে তো পুজো দেওয়া হয়ে গেছিলো। আর পুজো দেওয়ার পরে কেটে গেছে অনেকটাই সময়। ছেলেকে স্নান করিয়েছি, খাইয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এখন ছেলেকে ঘুম পাড়ালাম। ঘুম পাড়ানোর পর আমি বসেছি একটা আইসক্রিম নিয়ে, কারণ ওর সামনে তো আইসক্রিম খেতে পাচ্ছিলাম না। কারণ ও দুদিন ধরে না নাক থেকে সর্দি বেরাচ্ছে। দুদিন না, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে নাক থেকে সর্দি বেরিয়েই যাচ্ছে। তো সেই কারণে ওকে ঠান্ডা জিনিস দিচ্ছি না। ওই মাঝে এক একদিন হচ্ছিলো না, বৃষ্টি পড়ছিল, সেদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার গরম পড়ছিল। এই করে করে ওই ঠান্ডা গরমে আমার ছেলের ঠান্ডা লেগে গেছিলো। সেই ঠান্ডাটা এখনও কমেনি। তো সেই কারণে ওর সামনে আইসক্রিম খেলে তো ও না খেয়ে থাকবে না, তো সেই জন্যই আর কি। আর আইসক্রিমটা ফ্রিজে অনেক দিনই ছিল, খাওয়া হচ্ছিল না। তো যাই হোক, এখন বিকেলবেলা ছেলে গেছিলো পড়তে, অনেকক্ষণই হয়ে গেছিলো পড়তে গেছে। ওর পাপা ওকে পড়তে থেকে বাড়ি আনতে গেছে। সেই ফাঁকে আমি এখন যেই জামা কাপড়গুলো সকালে কেচে মেলে দিলাম না উপরে বারান্দায়, সেগুলোই সমস্তটা তুলে এনে ভাঁজ করতে বসেছি। আর বাইরে তো প্রায় সন্ধ্যা লেগে গেছে, তো সন্ধ্যা দেব, তো সেই কারণে জামাটা চেঞ্জও করে নিয়েছি। তো সন্ধ্যা এখনও পুরোপুরি লাগেনি দেখে, মানে বাইরে এখনও একটু একটু আলো আছে, তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরেই সন্ধ্যাটা দিতে যাব। তো দেখো অনেক জামা কাপড় হয়ে গেছে। এত জামা কাপড় না আমার একসাথে ভাঁজ করতে খুবই অস্বস্তিকর লাগে, একদম ভালো লাগে না। একটা একটা করে জামা কাপড় সোজা করো, তারপরে ভাঁজ করো, এই করতে করতে মানে খুব অস্বস্তিকর লাগে। অল্প অল্প জামা কাপড় হবে, ভাঁজ করে নেব, তাহলে অতটা বিরক্ত লাগে না। কিন্তু একসাথে এক গাদা জামা কাপড় ভাঁজ করতে যে আমার কী বিরক্তি লাগে সে আর কি বলবো তোমাদের। দেখো আমি এদিকে জামা কাপড় ভাঁজ করছিলাম, আর ছেলেও পড়তে থেকে বাড়ি চলে এসেছে। ওই যে হাজব্যান্ড গেছিলো আনতে, ও আমার ছেলেকে বাড়িতে রেখে ও একটা দরকারি কাজে যাচ্ছিল আর কি, ওই যে বেরিয়ে গেল। আর ছেলে তো এসে আমার সাথে বক বক করেই যাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করছি আন্টি কি পড়ালো না পড়ালো, সেগুলোই আর কি বলছিল। ও না বলতে চায় না, মানে স্কুলে যদি আন্টিরা কি পড়ায় না পড়ায় ও বাড়ি এসে কিছুই বলতে চায় না, আন্টির পড়াও বলতে চায় না, জানি না কেন। তোমাদের বেবিরাও কি এরকম করে না বলে, একটু আমাকে বলো তো, তোমাদের যাদের বেবি আছে। আমার ছেলে না স্কুলে বাড়িতে কি পড়ায় না পড়ায় কিছুই বলতে পারে না। আর বাড়িতে তো খাতায় লেখায় সেগুলো তো আমি দেখতেই পাই, কিন্তু স্কুলে তো ওর সব খাতা বই জমা থাকে, যেদিন যেই হোম টাস্কটা দেয় সেটাই শুধু বাড়িতে দেয়। তো সেই কারণে ও না বললে না আমি বুঝতেও পারি না যে স্কুলে কি পড়াচ্ছে না পড়াচ্ছে।
তো যাই হোক দেখো, ও ব্যাগ থেকে কি যেন একটা খুঁজছিল, হয়তো রং পেন্সিল খুঁজছিল, এসে বলছিল আমাকে রং করব। তোর ব্যাগেই ছিল রং পেন্সিলটা, কিন্তু ও খুঁজে পায়নি। তো যাই হোক, সন্ধ্যাবেলা দেখছিল তো আমি জামা কাপড় ভাঁজ করছিলাম, তারপরে তো সন্ধ্যা দিয়েছি, রাতের রান্না বান্না করেছি। রাত্রে আজকে রান্না করেছিলাম ডাল আর আলু সিদ্ধ। আর এখন ঘড়িতে ওই 10টা বেজে গেছে। নিচে এসে বিছানা করে নিয়ে ছেলেকে শুইয়ে দিয়েছে, আর আমিও শোবো। তার আগে ভাবলাম একটা কাজ সেরে তারপরে ঘুমাই। কালকে আমি যাব একদিনের জন্য বাবার বাড়িতে, তো সেই কারণেই দেখো ব্যাগ গোছাতে বসেছি। তো ছোট বাচ্চা নিয়ে যেতে গেলে একদিনের জন্য যাও কি 5 দিনের জন্য যাও, জামা কাপড় নিতে হবে এক ব্যাগ ভর্তি করে। দেখো আমি এই ব্যাগটা না ফ্লিপকার্ট থেকে কিনেছি, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। ব্যাগটা কিন্তু বেশ ভালো হয়েছে। আমার এরকম একটা ব্যাগের খুবই দরকার ছিল। আমার আগেও ছিল দুটো ব্যাগ, কিন্তু ওই ব্যাগগুলো না চেনগুলো মানে কেটে গেছে, অতটাও মানে ভালো নেই। আর ব্যাগগুলো কেমন একটা নষ্ট নষ্ট হয়ে গেছে। অনেক দিনের ব্যাগ তো, মানে অনেক দিনই হয়েছে কিনেছি, ওই বিয়ের প্রথম কিনেছিলাম আর কি বলতে পারো। তো সেই কারণে আমার একটা এরকম ব্যাগের খুব দরকার ছিল। ছেলেকে নিয়ে যখন এদিক ওদিক যাই, তখন ওর জলের বোতল, এক সেট জামা, রুমাল এইগুলো নেওয়ার জন্য এরকম একটা আমার ব্যাগের খুব প্রয়োজন ছিল। তো সেই কারণে ফ্লিপকার্ট থেকে অনেক দিন ধরে এই ব্যাগটা আমি দেখে রেখেছিলাম, কিন্তু অর্ডার করছিলাম না। ভাবছিলাম যে কেমন আসবে না আসবে, যদি ভালো না আসে তো সেই জন্যই আর কি অর্ডার করছিলাম না। তারপরে সাহস করে, রিভিউটাও খুব ভালো ছিল ব্যাগের, রিভিউ দেখে ভালো করে অর্ডার করলাম। তো ভাবলাম যে যদি ভালো না আসে তাহলে রিটার্ন করে দেবো। তো ব্যাগটা আসার সাথে সাথে তো আমি খুলে মানে খুব খুশি হয়ে গেছি, কারণ খুবই সুন্দর এসেছে ব্যাগটা। মানে দেখে মনে হচ্ছে পুরো চামড়ার ব্যাগ, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর আমার একদম মনের মতো হয়েছে। আমার না এরকম সিম্পল জিনিস খুব ভালো লাগে। তো দেখো ব্যাগটার মধ্যে কোনো মানে এক্সট্রা কাজ করা নেই, শুধুমাত্রই ওই মানে ফিতের ওখানটা, মানে যেখানটা বেল্টের ওখানে না আবার লক সিস্টেম করা, ওটা দিয়ে আবার তুমি ছোট বড় করতে পারবে ব্যাগটা। ওই সিস্টেমটা দেখেই কিন্তু আমার ব্যাগটা খুব পছন্দ হয়েছে। তো যাই হোক দেখো, ছেলের জামা কাপড় সমস্তটা কিন্তু ওই ব্যাগটার মধ্যে ঢুকে গেছে। ব্যাগটা দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু অনেক জামা কাপড় ধরেছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি ব্যাগ গোছাচ্ছিলাম। একদিনের জন্য যাই কি 10 দিনের জন্য যাই, ব্যাগ তো গোছাতেই হবে ছোট বাচ্চা নিয়ে গেলে। তো ওর জন্য 3-4 সেট জামা নিয়ে নিয়েছি, আর তা বাদেও স্যান্ডো গেঞ্জি নিয়েছি 4-5টা। বুঝতেই পারছো, বাচ্চা একদিনের জন্য গেলেও আমার এক্সট্রা জামা রাখতে হয়, কখন কোনটা ভিজিয়ে ফেলে। তো সেই কারণে আর কি আমি সবসময় বেশি করেই জামা কাপড় নিই কোথাও গেলে, না লাগলেও ব্যাগে থাকে। তো সেই কারণ, তো যাই হোক ব্যাগটা গুছিয়ে নিয়েছি। কালকে আমি বাবার বাড়িতে যাব, তার কারণ আমার একটা ঠাম্মা মারা গেছিলো। তো তার হচ্ছে কালকে বাৎসরিক কাজ বলতে ওই জেঠির বাড়িতে মানে অন্নভোগ দেবে। তো সেই কারণে জেঠি আমাকে যেতেই বলেছে, তো সেই জন্যই যাব আর কি। মানে আমার নিজের ঠাম্মা না, আমার অন্নভোগেই যাওয়ার জন্য আমাকে যেহেতু বলেছে, তো সেই জন্যই যাচ্ছি, নয়তো আমি এই সময় যেতাম না। তো কালকে যাব। কালকে যেহেতু ছেলের স্কুল ছুটি, শনিবার স্কুল পড়া সমস্ত কিছুই ছুটি, তাই ভাবছি কালকে রাতটা থাকবো, রবিবার দিন চলে আসবো। আবার তো সোমবার থেকে ওর স্কুল পড়া সমস্ত কিছু স্টার্ট হয়ে যাবে, তো সেই জন্যই আর কি। তো ব্যাগটা গুছিয়ে নিয়েছি, আর বিছানাও করে নিয়েছি, দেখো মশারি টাঙিয়ে নিয়েছি। আজকে আমাদের রাত্রে আমি রান্না করেছিলাম ডাল আর আলু সিদ্ধ, তো ওটা দিয়ে আজকে খেয়ে নেব। তো আমার হাজব্যান্ড এখনও আসেনি, ও বাড়ি আসলে একসাথে খাবো। ছেলেকে খাইয়ে দিয়েছি, ও এখন ঘুমাবে, আর আমিও এখন একটু শোবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।